বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা। চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে সর্বত্র। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি। এদিকে মুসলিম প্রধান একটি দেশে এমন বক্তব্য রাজনৈতিক প্রজ্ঞা নয় বলে মনে করছেন সাধারণ জনগণ। অনেকেই মনে করছেন হয় তিনি মাদকাসক্ত অথবা তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত। ব্লাড টেস্ট করে দেখা দরকার আসলে কি এর আগের দিন নেশা করছে কিনা বা কিছুক্ষণ আগে নেশা করে কথা বলছে কিনা। এরা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ভালো থাকার জন্য, পদবিতে আসার জন্য নেতাকে একদম জান্নাতের রূপান্তরিত করে ফেললো, যার নাম নিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, আমি এটাকে নাউজুবিল্লাহ বলবো। কামরুল হুদা সাহেব যে কথাটা বলছে জিয়াউর রহমানের নাম নিলে যে জান্নাতবাসী হবে, এটা তো সে তারেক রহমানও তাকে শিখাইয়ে দেয়নি। হয়তো সে গাঁজা খাইছে, মদ খাইছে, না টাল ছিল, না মাইর খাইছে, না কি হয়েছে, সেটা তারই ব্যক্তিগত ব্যাপার। সে রাজনীতিও বুঝে না, সে কিচ্ছুই বুঝে না। হয়তো এই ধরনের যদি বিএনপির ভিতরে আরও অঙ্গ সংগঠন থাকে, তাহলে আমি মনে করি বিএনপির অনেক ক্ষতি হবে। 17 বছর তো ক্ষমতায় নাই, আরও যে কতদিনে যাবে কি যাবে না, সেটা তো তারা নিজেরাই বুঝতে পারছে।